অন্যায় জুলুমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবো না, তাহলে এই দেশে থাকবো না। যে দেশে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা যায় না, সে দেশে থাকবো না। জন্মগ্রহণ করেছি আমার জন্য নয়, আমার বাপের জন্য নয়, আমার পরিবারের জন্য, আমার দলের জন্য, মানুষের জন্য। মানুষের জন্য যদি কথা না বলতে পারি, এই জন্ম বৃথা। আগে শুনতাম মগের মুল্লুক, এখন তো মগেরা অনেক ভালো আছে। তারা নাম পরিবর্তন করেছে, মায়ানমার করেছে মগের পরিবর্তে। বন্ধুরা আমার, সাথীরা আমার, কষ্ট সহ্য হয় না, কথা বলতে পারি না, বিশেষ কারণে আমি আসি না। আপনাদের প্রতি অনুরোধ, মান সম্মান নিয়ে যদি বাঁচতে চান, পশুর আর মানুষের তফাৎ কি, পার্থক্যটা কি? যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না, জালিমের বিরুদ্ধে কথা বলতে পারে না, তারা এই দেশে বাঁচার দরকারটা কি? বন্ধুরা আমার, সাথীরা আমার, আপনাদের অনুরোধ করি, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান, ইজ্জত নিয়ে বাঁচুন, সম্মান নিয়ে বাঁচুন, অধিকার নিয়ে, ক্ষমতা নিয়ে বাঁচুন। এই লড়াই মানুষের মুক্তির লড়াই, এটা লড়াই মানবতার লড়াই, এই লড়াই সাম্যের লড়াই, এই লড়াই মানবিক মর্যাদার লড়াই, হিউম্যান রাইটস। এই 10 এপ্রিল যদি এই ঘোষণা না দিতেন, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার যদি না দিতেন, অনেকে সমর্থন করতো না। দার্শনিক ভিত্তিটা দেখতে চেয়েছে যে কি করতে চায় ওরা। আজকে তারা যারা সমর্থন দিয়েছে তারা অনুতপ্ত যে কি জন্য এদের সমর্থন দিয়েছি। যে দেশে মানুষের কথা বলার অধিকার নেই। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমার কষ্ট হয় খুব, আমার কষ্ট হয়। আপনাদের বলি, যাদের নিয়ে গেছি সবাই বিড়ি দিতে পারে নাই তার মা বাবার কাছে, সহ্য করতে পারি না। আপনাদের সবাইকে আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যে কয়দিন বাঁচি আসি প্রাণটা, নাসির ভাই আমাকে বলেছে উনারা শেষ পর্যন্ত দেখতে চায়। রামকে যখন হত্যা করে গেছে, তার মা বুড়ি, 80-90 বছর বয়স, সে তুত্তুর করে যাচ্ছে ভিতরের দিকে। ওই দস্যুরা বলতেছে, এই তুই পালাস কোথায়? কয় পালায় না, তোদের শেষটা দেখতে চাই। তো নাসির ভাইয়ের কথা ওরা, যদি আমারে বাঁচতেই হয়, আমি এদের শেষটা দেখে যেতে চাই, এই জন্য বাঁচবো না, বাঁচার ইচ্ছা নাই। অনেক বেঁচেছি, অনেক বেঁচেছি, আর বাঁচার ইচ্ছা নাই। এই খনি জালিম, দস্যু, ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা অকথিত ভাবে ইন দ্য নেম অফ গণতন্ত্র, গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের কথা বলতেছে, তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা জোরদার করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, মানুষকে ঐক্যবদ্ধ করেন, রুখে দেওয়ার আর সময় নাই। এরা কিন্তু 41 সাল পর্যন্ত, এদের নাকি মৃত্যু নাই। 2041 সাল পর্যন্ত নাকি এরা থাকবে ক্ষমতা, এদের নাকি মৃত্যু নাই, আল্লাহর গজব নাকি নাই, আল্লাহ নাকি পালাই গেছে এই দেশ থেকে, এদের ভয়ে আল্লাহ পালাই গেছে দেশ থেকে। আমি আর বক্তব্য বাড়াবো না।